কি গো বাবা তুই পড়ে আছিস কেন, তোর কি হয়েছে বল। বলবে না বাবা, বলবে কে বলুন তো? মানুষ রূপে যে ভগবান তোমার বাড়িতে আছে একমাত্র সেই এসে জিজ্ঞাসা, আপনি তো খেতে দিন আর না দিন, আপনি যদি বাড়ি থেকে বের করেও দিন না কেন, তাও সে উঠে এসে বলবে বাবা তুই আমার করে পড়ে আছিস কেন বাবা। সারা রাত আপনার মাথার কাছে বসে থাকবে, কিন্তু আপনি কি করেন তার সাথে? দুমুঠো তাকে খেতে দেন না, বাড়ি থেকে বের করে দিচ্ছেন, কিন্তু আপনার বিপদের সময় সেই ভগবানই এসে আপনার কাছে বলবে যে বাবা চল ডাক্তারের কাছে চল, তোর কি হয়েছে, তুই অমন করে পড়ে আছিস কেন? তুই যদি অমন করে পড়ে থাকিস, আমরা মা বাবা হয়ে কি চুপ করে বসে থাকতে পারি বাবা? দেখবেন বাবা, আপনি যতই মা বাবাকে কষ্ট দেন না কেন, আর যদি খাবার একদিন যদি খেতে না দেয়, যদি আপনার স্ত্রী যদি আপনার সাথে ঝগড়া করে, আপনার ছেলে যদি কাজে চলে যায়, কে বলবে? আপনার স্ত্রীকে গিয়ে বলবে যে ওগো তুমি খেয়ে যাও, না খেয়ে চলে যাচ্ছে কেন? কোনোদিন বলবে না বাবা। কিন্তু সেই যে বসে আছে, যতই তুমি খেতে দাও না দাও, কথা তুমি সারাদিন যদি নাও বলো, কিন্তু সেই মা এসে বলবে বাবা তুই না খেয়ে চলে যাচ্ছিস কেন? এক মুঠো খেয়ে যা, সারাদিন হয়তো তোর খাওয়া হবে না, একটু খেয়ে যা না বাবা। তাই বলি আসলে দেবতা হচ্ছে মা বাবা। মা বাবাকে যারা না ভালোবাসতে পেরেছে তারা কোনোদিন গোবিন্দর কৃপা লাভ করতে পারে না। ভগবান কি বলেছে? এই মানুষের মধ্যেই তো মিশে আছি আমি, মানুষকে যদি ভালোবাসতে পারো তবেই আমার কৃপা পাবে। আমরা তো কত মঠ মন্দিরে যাই বাবা, গিয়ে আমরা কি বলি বলো তো? আমরা বলি না মাগো আমার সন্তানটা যেন ভালো থাকে, আমার ছেলে বিয়ে যেন ভালো থাকে, আমার ছেলেটা যেন চাকরি পায়, কত কিছু আমরা মন্দিরে গিয়ে বলি। আচ্ছা ওকে বুকে হাত দিয়ে বলতে পারবেন ভগবানকে কেউ জিজ্ঞাসা করেছে সে কেমন আছে? এত তো মন্দিরে যাই, আমরা নিজেদের স্বার্থ পূরণের জন্য মন্দিরে যাই, মন্দিরে গিয়ে কি কোনোদিন বলেছেন তুমি কেমন আছো? আমরা তো কোনোদিন বলি না, কারণ আমরা তো নিজেদের স্বার্থ পূরণের জন্য যাচ্ছি, গাড়ি বাড়ি তৈরি করার জন্য যাচ্ছি, ছেলেদের চাকরির জন্য যাচ্ছি, নিজেরা যাতে ভালো থাকি তার জন্য যাচ্ছি, কিন্তু আমরা গোবিন্দকে পাওয়ার জন্য কিন্তু যাই না। একদিন নারদ ছুটতে ছুটতে আসছে আর বলছে দয়াময় দয়াময় আমি শুনেছি তুমি নাকি সব জায়গায় বিরাজ করো। আচ্ছা দয়াময় তুমি যদি এত জায়গায় বিরাজ করো, তবে মানুষ এত কেটে তোমায় দেখতে পায় না কেন? মানুষ আমার জন্য কাঁদে, তুমি একটা মানুষকে তুমি দেখাতে পারবে যে আমার জন্য কেঁদেছে, যে আমাকে পাওয়ার জন্য